বসে আনার থেকে এদেরকে আটকাতেই হবে। উত্তরে করে মন্দাত্রী সারি খাদ্রনু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারুদ্র। নাও, তৈরি হয়ে গেছে দড়ি। বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে শুভকারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা দীননাথ হরিরূপ সুন্দরা জগদন্তরা মাতান দেবতা হন্তা ভবসী দুর্লেপনা লোকনাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল পাবনা পরিতোষকা। ক্ষমা করবেন আমাকে, আমার কাছে আর কোনো উপায় ছিল না আপনাদের আটকানোর। যদি আমি আপনাদের এখানে না পারতাম তাহলে অন্য নগরবাসীরাও সংকটে পড়তো। আপনারা সবাই এখানেই থাকুন, আমি আপনাদের উপচারের ব্যবস্থা করছি। ওনাদের চোখ আগে এরকম ছিল না, বিষের প্রভাবেই এরকম হয়েছে হয়তো। আমার মিত্ররাও এরকম হয়ে গিয়েছিল। পঞ্চফনার সঙ্গে লড়ার কারণে আমি ওদের উপর খেয়ালই করিনি। আমি তো ওদের রাজপ্রাসাদে, অর্থাৎ রাজপ্রাসাদেও সংকট আসতে পারে। আমার মা আর দিদিমার উপরেও। আমাকে ওখানে যেতেই হবে। আরে এদেরকে তো আমার মতোই দেখতে লাগছে। পঞ্চফনার আজ্ঞা মানতেই হবে, এদের ছাড়াতে হবে। তোমরা একটু খাওয়া দাওয়া করে নাও, তাহলে তোমাদের মনও শান্ত হবে আর ভয়ও দূর হয়ে যাবে। ওদের এরকম অদ্ভুত লাগছে কেন? হয়তো সাপের ভয় ওদের মন থেকে এখনো যায়নি। এ কি হলো তোমাদের? পঞ্চফনা, আমার এই গদাই তোকে শেষ করে দেবে। পঞ্চফনার বিষের প্রভাব, এদের থামাতেই হবে।
ঠিক করছো না পঞ্চফনা? নিজের মৃত্যুকে তুমি আহ্বান করছো। মা, তুমি হনুমানের মিত্রদের সাথে এখানে? বিশেষ কিছু হয়েছে? তুমি কিছু বলছো না কেন? কি হয়েছে মা? সব ঠিক আছে তো? এবার সব ঠিক হবে। মা, মা, এটা এটা কি করছো তুমি? মা, হনুমানের মিত্ররা তো বন থেকে এসেছে। মনে হচ্ছে ওই নাগ ওদেরকে বিষাক্ত করে দিয়েছে। যখন এসেছিল তখন অদ্ভুত দেখাচ্ছিল, কিন্তু মা তো এক পলকেই। নিশ্চয়ই মায়ের ওপরেও বিষের প্রভাব পড়েছে। আমাকে শীঘ্রই কিছু করতে হবে, নয়তো এরা আমাকেও। এবার মাকে কি করে থামাবো? ওনার যদি আঘাত লাগে। দাঁড়াও দিদিমা, তুমি বিষের প্রভাবে আছো। তুমি মায়ের কাছে এসো না। মা, তুমি চলো এখান থেকে। মা চলো। এখন তোমাদের সবাইকে আমি বশ করে ফেলেছি। আর কেশরী, শীঘ্রই তোমার সন্তানও আমার হাতের মুঠোয় চলে আসবে। আর তখন দয়া করব আমি তোমাদের দুজনকে। মুক্ত করে দেব আমি তোমাকে, মুক্ত করে দেব আমি তোমাকে এই সংসার থেকে। বিনাশ করে দেব আমি তোমাদের পিতা পুত্র দুজনকে। অতিবল হনুমানকে নিয়ে চলেই আসলো বলে তোমাদের দুজনকে শেষ করব। তারপর সুমেরুকে শেষ তো আমার দাসেরাই করে দেবে। এটাই তো আমার পরম লক্ষ্য। দিদিমা বিষাক্ত হয়ে গেছে, আর তোমার সব মিত্ররাও। ওনারা জানেনই না যে ওনারা কি করছেন। যদি ওনারা দিদিমার কোনো ক্ষতি করে ফেলে তখন। মা, ওরা দিদিমাকে কিচ্ছু করবে না।
আর তুমিও চিন্তা করো না, আমাদের রাজবৈদ্য আমার মিত্রদের উপচারও করবে আর দিদিমাও সুস্থ হয়ে যাবে। হনুমান পুত্র, তুমি আমায় রক্ষা করলে, নিজের মায়ের প্রাণ বাঁচালে। দিদিমাকে নিয়ে চিন্তা করো তুমি, আর তুমি তোমার মিত্রদের সুস্থ করার কথা ভাবছ। এখন সত্যি মনে হচ্ছে যে তুমি বড় হয়ে গেছো। এইসব তোমার দেওয়া শিক্ষা আর তোমার দ্বারা দেওয়া সংস্কারের কারণেই এসব সম্ভব হয়েছে। মা, যদি তুমি আমার সাথে থাকো তাহলে আমি সংসারের সব কিছু প্রাপ্ত করতে পারি। শুধু তুমি আমাকে ছেড়ে চলে যেও না। মা, এসব যা হচ্ছে না, সব পঞ্চফনা নাক করেছে। জানি না কেন ও আমাদের সুমেরুর বিনাশ করতে চাইছে। আমাদের সুমেরু রাজ্যের সুখ সমৃদ্ধি দেখেই তো সবাই এই রাজ্যের ওপর কুনজর দিচ্ছে। কিন্তু আমি যুবরাজ সুমেরু রাজ্যের। আমার কর্তব্য হলো রাজ্যের রক্ষা করা। কিন্তু এটা তো বলো, বনে কি হয়েছে? মা, কিন্তু তোমার পিতাশ্রী কোথায়? উনি তো তোমার সাথে গিয়েছিলেন। তাড়াতাড়ি চলো দিবাই, যার মধ্যে আছে বল সেই হচ্ছে অতিবল, যার মধ্যে আছে বল সেই 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 হচ্ছে অতিবল। ওহো, অতিবল শুধু কি বল বলই করে যাবে, না কিছু বলবে যে তুমি কি বলতে চাইছো? মহারাজ, কেশরীকে ওই 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 পঞ্চফানা নাক কি হয়েছে পিতার অতিবল? মহারাজকে উঠিয়ে নিয়ে চলে গেছে। সেটাই বলতে এসছি অতিবল। মহারাজকে বিষাক্ত করে দিয়েছে ওই পঞ্চফানা। হে ভগবান, এ কি হলো? কি করি আমি? আমি করব মা, আমি ফিরিয়ে আনবো পিতাকে সুরক্ষিতভাবে। কোটি চাকটি উদ্যানে ঝেঁকাবে উত্তরে করে, মন্দাত্রী শারিখা দ্রণু ক্রোধে উৎপাতিলা বলে, আনিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি, মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে। রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি, বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা, মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে, শোককারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা। হ্যাঁ পুত্র, এবার তুমি সবাইকে আর তোমার পিতাকে সংকট থেকে রক্ষা করতে পারো। যাও পুত্র, আর গিয়ে প্রভাবহীন করে দাও ওই দুষ্ট পঞ্চফনাকে। আমার আশীর্বাদ তোমার সাথে আছে। বিজয়ী ভব।
পারবে। আমি তোমার সাথে রয়েছি। আমি জানি হনুমান ওই পঞ্চফনা মহারাজকে কোথায় নিয়ে গেছে। চলো চলো আমার সাথে, এসো। বনারি অঞ্জনী আমাকে আশীর্বাদ করো মা। মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা। চলো অতি বল। এসো হনুমান। চলো। তাড়াতাড়ি চলো হনুমান, তাড়াতাড়ি। ওখানে তোমার পিতা অপেক্ষা করে রয়েছে। চলো চলো। এসো অতি বল। দাঁড়িয়ে গেলে কেন? ভিতরে চলো। আমি ভিতরে যাব না, আমার ভীষণ ভয় লাগছে। দেখো দেখো, ভিতরে ভীষণ অন্ধকার। তুমি যাও যাও। জল খাবো। চল যাই। জল চল। জল খাবো। জল জল খাবো আমি। সেবিকা, জল নিয়ে এসো। হ্যাঁ মহারানী। জল খাবো। জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ, এসব কি হচ্ছে মহারানী? মহারানী, আমাদের এখানে মানা হয় দু হাতে যদি প্রদীপ জ্বালিয়ে আজকের দিনে শিব ঠাকুরের পুজো করা হয় তাহলে ওনার মনের ইচ্ছে পূরণ হয়। আজকে কেন? আজকে কি এমন আছে? আজ তো পূর্ণিমা মহারানী। আজকে পূর্ণিমা। অনুমানের জন্য আমি তোমাকে পূর্ণিমা পর্যন্ত সময় দিচ্ছি। পূর্ণিমার পরে তুমি এই পৃথিবীতে আর এক মুহূর্তও থাকতে পারবে না।
আমাকে ফিরে যেতে হবে। হে ঈশ্বর, আপনার যদি এই ইচ্ছেই হয়ে থাকে তাহলে তাই সই। কিন্তু আজ যদি একটা ইচ্ছে পূরণ করতে পারেন তাহলে আমার একটা ইচ্ছে, যে আমার স্বামী যেন সুরক্ষিত থাকে, সুমেরুর সবাই যেন সুস্থ হয়ে যায়। এখান থেকে চলে যাওয়ার কষ্ট আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার যুবরাজকে সুরক্ষিত রাখবেন। এই অন্ধকারের মধ্যে তো কিছুই দেখা যাচ্ছে না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.